আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ময়দা দিয়ে সবজির নাস্তা। এই যে এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এই চামচের 2 চামচ তেল, এখন আমি তেলটাকে আটার সাথে মাখিয়ে নিব ভালো করে। এই তো তেলের সাথে ময়দা মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। এইভাবে অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে আমি ডোটা বানিয়ে নিব। এই তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এই যে ডোটা এরকম হয়েছে। ডো বানানো শেষ। এখন আমি একটু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এখানে নিয়েছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এটাকে পানি দিয়ে গুলে নেব। এই তো কর্নফ্লাওয়ারটা গুলা হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। ময়দা দিয়ে সবজির নাস্তা বানাবো। কি কি সবজি নিয়েছি দেখুন। এখানে আমি পাতাকপি ডিম দিয়ে ভেজে নিয়েছি আগে থেকে। এখানে আছে গাজর, কেটে নিয়েছি আমি এভাবে পিস পিস করে। এখানে আছে শসা, শসাটাকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। আছে কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি এভাবে রিং পিস করে কেটে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিব এইভাবে হাতের সাহায্যে। এই তো রুটি বানানোর জন্য এভাবে আমি হাতের সাহায্যে গোল করে নিব এভাবে চেপে। এই তো অল্প একটু ময়দা দিয়ে এভাবে আমি রুটিটা বেলে নিব। এই তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে নাস্তাটা বানাবো। এই তো আগে থেকে ভেজে রাখা পাতাকপি দিয়ে দিব এভাবে। চামচের সাহায্যে এভাবে আমি ছড়িয়ে দিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা গাজর, এভাবে দিয়ে দিব শসা, দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি এটাকে এভাবে বাস দিয়ে দিব একটা। এখন আমি আগে থেকে কর্নফ্লাওয়ারটা যে গুলে রাখছি এটা এভাবে দিয়ে দিব হাতের সাহায্যে। আবারও এটাকে এভাবে আমি বাস দিয়ে দিব। এই তো দেখুন এইভাবে আমি এক পিস বানিয়ে নিয়েছি। এই তো আরেকটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলা নাস্তা বানিয়ে নিব সেম প্রসেসে। দিয়ে দিব শসা, দিয়ে দিব গাজর এভাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ। আবারও আমি এভাবে বাস করে নিব।
আবারও কর্নফ্লাওয়ার এভাবে লাগিয়ে দিব। এটার সাথে এটাকে এভাবে লাগিয়ে দিব। দুই প্রসেসে দেখালাম। মানে আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব, আর এভাবে আবারও বাস করে নিব। এই তো আবারও আমি একটা বানিয়ে নিলাম, আর এটাকে আমি এইভাবে একটু চেপে চেপে দিব। এই তো দুইটা নাস্তা বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিব। এই তো দেখুন কত সুন্দর করে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব। অনেক সময় আমরা অনেক সবজি ভাজি করি, সকালে ভাজি করলে সকাল দুপুর খেয়ে দেখা যায় পুরাপুরি ভাজিটা শেষ হচ্ছে না। দেখা যাচ্ছে যে এই ভাজিটা আর খাবে না কেউ, হয়তো ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যায়। তখন এইভাবে ভাজি দিয়ে নাস্তা বানিয়ে নিলে খুব ভালো হয়, ছোট বড় সবাই খাবে। এই তো দেখুন লাস্টের রুটিটাও আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি সবজি দিয়ে। অনেক সময় দেখা যায় আমরা পাতাকপি ভাজি করি, অথবা যে কোনো সবজি সকালে ভাজি করি, সকাল দুপুর খেয়ে রাত্রে সময় থাকে অনেকটা ভাজি খাই না, খাওয়া হয় না। তখন নষ্ট না করে এভাবে আমরা একটা নাস্তা বানিয়ে নিব। পাতাকপিতেও অনেক পুষ্টি গুণাগুণ আছে, আপনারা আমরা সবাই জানি। শসাতেও অনেক গুণাগুণ, গাজরেও অনেক গুণাগুণ আছে। এভাবে যদি আমরা একটা নাস্তা বানিয়ে নিই নষ্ট না করে, তাহলে সবাই ছোট বড় খেয়ে নেবে। অপচয় না করে আমরা এভাবে একটা নাস্তা বানিয়ে নিব। দেখুন আমি যে প্রসেসে বানাচ্ছি, আপনারাও বাসায় একবার হলেও বানাবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন যে কেউ খেয়ে নেবে। এই যে দেখুন আমার সবগুলা নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই নাস্তাগুলা ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে ভেজে নেওয়া যায়। তাই তো আমি অল্প তেল দিয়েছি। এখন পুরা ফ্রাই প্যানে ছড়িয়ে দিব এভাবে। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এভাবে দিয়ে দিব একটা একটা করে। চুলার হিট মিডিয়াম করে আস্তে আস্তে ভেজে নিব, যাতে ভিতর থেকে রুটিটা ভাজা হয়। যে বলটানো হয়েছে বা ভাজ করা হয়েছে, ভাজটা যাতে ভালো করে ভাজা হয়। আপনারাও যখন ভাজবেন তখন চুলার হিট মিডিয়াম করে ভেজে নেবেন। আস্তে আস্তে ভাজলে সুন্দর মতো ভিতর থেকে রুটিটা হয়ে যাবে। এই তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এভাবে আরেক পিঠ ভালো করে ভেজে নিব। আমি চুলার হিট মিডিয়াম করে রেখেছি, যাতে ভিতর থেকে সুন্দর করে ভাজা হয়। এগুলা ঘরে থাকা উপকরণ দিয়ে নাস্তা বানিয়ে নেওয়া যায়। সবার ঘরে আমাদের থাকে এরকম উপকরণ গুলা। বাজে থাকলে নষ্ট না করে এভাবে আমরা নাস্তা বানালে খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। এই তো দেখেন এই পিঠ ও পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে।
এই তো 3 পিস ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা প্লেটে রেখে দিব নামিয়ে। বাকি নাস্তাগুলো আমি এভাবে ভেজে নিব। মোট 6 পিস নাস্তা হয়েছে, 3 পিস ভেজে নিয়েছি আর 3 পিস এখন ভেজে নিব। এভাবে মিডিয়াম হিট চুলার আঁচটা রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও উল্টে আরেক পাশ ভেজে নিব। এগুলা নাস্তা ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলে ভাজা হয়ে যায়। দেখুন আমি একবারে তেল দিয়েছি, আর কোনো তেল দেই নাই, একবারে তেলে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। এই তো দেখুন উল্টে পাল্টে আবারও আমি লাল লাল গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিব। এই তো নাস্তা ভাজা হয়ে গেছে। এই তো দেখুন ময়দা দিয়ে সবজির নাস্তা বানিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। এখন যে কেউ খেতে চাবে, ছোট বড় সকলেই খাবে, আর খেতে খুবই ভালো লাগে। এই নাস্তাটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেব। এই যে ভিতরে আমি যে কাঁচা সবজিগুলো দিয়েছি, উপর দিয়েও আমি সালাদ হিসাবে সাজিয়ে নিছি। এগুলা সালাদ দিয়া খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একটু কাঁচা নাই, আর একদম সুন্দর ভিতরে বাজিরে ছড়িয়ে আছে। বিসমিল্লাহ। এই যে দেখুন আমার মেয়ে খেয়ে নিচ্ছে, বলছে আম্মু খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।